যারে হে তুমি এত যত্নে ওরে রাখিলে ঘরেতে, যাহার লাগি দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে ওড়িয়া। যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া। হযরত ইসরাইল আলাইহিস সালাম যখন রুহুটা বার করে নিয়ে চলে যাবে, বাস দেহ পড়ে থাকবে, না কথা বলবে না হিলবে লড়বে, কোনো কাম নেই। তখন কি হবে? বলছে মাটির কবর, তখন মাটির কবর, মাটির ঘর হবে মাটির বিছানা খানে, চতুর্পাশে মাটি তোমার ওই বাঁশের ছাহনে। কি বাবা কথা মিলছে তো নাকি? মাটির কবর, মাটির ঘর হবে মাটির বিছানা খানে, চতুর্পাশে মাটি তোমার ওই বাঁশের ছাহনে। কেমন করে রইবি রে ভাই, আহা কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, যেদিন সোনার জীব যাবে রে লইয়ে, যেদিন সাধের জীব যাবে রে লইয়ে। মরতে হবে, মরতেই হবে না, মরতে হবে এই ভবে একদিন, ওগো কেউ রবে না বাঁচিয়া। আর মরণ জালে আছি রে ভাই আমরা যে সব ফাঁসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা এই বাবারা শুনুন, তারপরে কি হলো? স্বামীর কাছে এসেছে ওই বাচ্চাটাকে বাবা বুকে করে নিয়ে খাপি খাচ্ছে, ছেলে বাঁচবে না। মা বলে স্বামী গো, তাই এত বড় লোকের বেটি হয়া আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কখনো খাই কখনো খাই না, কখনো পাই কখনো পাই না, আমার দুঃখ নাই। আমি একটা কথা মনে মনে ভাবি, আমার স্বামী আমার আব্বা যা ইরান দেশে বাদশাহ হতে পারে, আমার স্বামী হোসাইনের আব্বা যা তিনি হইল মারে ভাতের বাদশাহ। হুসাইনের বাবা কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারে ভাতের বাদশাহ। আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, জান্নাতের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার স্বামীর বাবা হযরত আলীর বাবা জান্নাতে গ্যারান্টি আছে। এটা বলে মনকে সাবর দি, এটা বলে মনকে সাবর দি। আমার মা ইরান দেশের বাদশার বিবি হতে পারে, কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নাই। কিন্তু খোদা গো, আমার শাশুড়ি মা তিনি হলো বিবি ফাতেমা, ওই বিবি ফাতেমার জান্নাতে গ্যারান্টি আছে। মা ফাতেমার জান্নাতের গ্যারান্টি আছে। আর ওই মা ফাতেমার দামান ধরে আমি যাব খোদার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমার মনের আশা। কদিনকার দুনিয়া বাবা, আজ আছি কাল নেই, চলে যেতে হবে। এই জন্য আমি কোনোদিন জোর করিনি, আবদার করিনি, এটা দিতে হবে ওটা করতে হবে, কোনোদিন বলিনি। স্বামীকে একটা খবর খালে দিই, আজকে একটা জিনিস চাইবে, একটু দেবেন। কি জিনিস? কি জিনিস চাইছো বলো দেখি? আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, কি তুমি জিনিস চাও?
দেখে দিতে পারি কি পারি না। বলে স্বামী গো খেতে চাই না, মদিনা যেতে চাই না, সোনা চাই না, চাঁদি চাই না, আমি কিছু চাই না, শুধু চাই এক পেয়ালা পানি, খালি একটু পানি চাই। পানি? এই আলিয়াসগারে মা পানি চাইছ? তুমি কি জানো না 500 জন মানুষ পহরা দিচ্ছে, গার্ডে আছে, কোন মুখে পানি চাও? ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধারণকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে রে। বলে স্বামী গো শুনুন, পানিটা আমার জন্য নয়, আলী আকবরের জন্য নয়, আবুল কাসেমের জন্য নয়, আমার সকিনার জন্য নয়। পানিটা কার জন্য চাইছি আপনি জানেন? জানলে হয়তো বলতেন না, তাই নাকি? আচ্ছা বলো দেখি। তবে একটা কথা জেনে রাখো, এই আলিয়াসগারে মা, পানি তুমি যার জন্য চাও না কেন, কারোই জন্য তারা পানি দেবে না, কারো জন্য দেবে না, সে যেই হোক, তোমার ছেলে হোক চাহে মেয়ে হোক। হায় হায় হায়, কি করবেন তখন? এই আমার আব্বা জানের, আমার মা খালা বোনের এরও কান দেবেন, মা কথা বলবেন না যেন। শোনা গো, এবার অমনি ওড়নেখানা সরায় হাতের ওপর করে নিয়ে 6 মাসের বাচ্চা বাবার মুখের সামনে ধরে দিয়েছে। হুজুর আমার এই ছেলেকে একটু পানির ব্যবস্থা করে দিন হুজুর, আমি মা সইতে পারি না, আমি চেষ্টা করেছি হুজুর আমার স্তনের দুধ পান করিয়ে ছেলের গলা ভিজিয়ে দেব, কিন্তু পান্ন না, এক ফোঁটা দুধ বের হলো না। আমি তারপরও চেষ্টা করে দেখেছি, আমার জিহ্বাখানা চুষাইয়া গলাখানে ভিজাইয়া দেব, আমি মনস্থ করেছি, কাজের কাজ হলো না। হুজুর গো, আমার ছেলে যখন জিভা বার করে, ছোট্ট জিভাখানা বার করে আমাকে দেখায়, আমি মা ধৈর্য ধরতে পারি না, আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না গো হুজুর। এই জন্যই আপনার কাছে দণ্ডায়মান হয়েছি। আমি আপনার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গীরই প্রাণনী হুজুর, এটা দয়া করে মেহরবানি করে আমার এই ছেলেটার প্রাণ বাঁচিয়ে দে, একটু পানের ব্যবস্থা কইরা দে। বলল আলিয়াসগারে মা, তোমার কাঁদনে আল্লাহর হুর গেলে মানে চোখের পানি ঝরছে গো, ফেরেশতাদের চোখে পানি। শোনো, তোমার ছেলে তোমার কষ্ট হচ্ছে, আমার ছেলে আমার দুঃখ হচ্ছে, কিন্তু এজিদের দল, এদের দুঃখ হবে না, এদের কষ্ট হবে না, পানি তারা দেবে না। হুজুর একটু দেখুন না চেষ্টা করে। আচ্ছা এক কাম করো, বারবার যখন বলছো তো এক কাম করো, আমার এই ছেলেটাকে নিয়ে যাই। তুমি যেমন আমাকে দেখালা, আমার চোখের পানি থামতে পারলো না, তা এরকমই আমিও তারাকে দেখাবো। ওরা 22,000 লোক আছে, এখানে 1000 লোক আসবে না, তাহলে 22,000 কত লোক হয় বলুন তো? আর এই 22,000-এর মধ্যে একজনের চোখে যদি পানি চলে আসে, একজনের দিল যদি নরম হয়ে যায়, ছেলেকে আমার পানি দেবে, প্রাণটা বেঁচে যাবে, কোলে করে মদিনা নিয়ে যাবা। আল্লাহ বলে, হোসাইন তোমার এই ছেলে মদিনা নিয়ে যাওয়া হবে না, যাও বিবিরে, ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, 7.5 কেজি পানি আটে, ওই চামড়ার মশকটা ঘাড়ে বাঁধিয়ে দাও, আর এক ঘাড়ে আমার বেটাকে শুইয়ে দাও, দেখি পানি তারা দেয় কিনা। ঠিক আছে হুজুর ধরুন। বাচ্চাকে নিলেন, মা একটা দৌড় মেরে ওই ডেরার ভিতর থেকে বাবা একটা চামড়ার মশক আনলো, পানি আনার জন্য ঘাড়ে বাঁধিয়ে দিল, বেটাকে শুইয়ে দিল, মশকটা ছেড়ে ঘাড়ে বাঁধিয়ে। এই মা, এই বেটিরা, চামড়ার মশক বুঝলেন, ওই যে পাম্পের বালিশ গলা হয় না,
ওই রকম ধরনের পানি বহার চামড়া আসে আরব দেশের। আমরা যেমন কলসি বালতিতে করে পানি বহি, হ্যাঁ, ওই চামড়ার মশকে করে পানি আনবে। ঘাড়ে বাঁধিয়ে দিলেন, ঘোড়ায় চড়ে নিলেন, লাগাম টেনে দিলেন। আর যেমন বাবা লাগাম টেনে দেব, ইস্পাহানি ঘোড়া, তাজি ঘোড়া, অমনি জানা হাওয়ার গতিতে বাবা উড়ে গেল সেই ভোরাতের দিকে। এবার ঘোড়া গেল একদিকে, আর ছেলের মুখটা হয়ে গেল পিছনে মায়ের দিকে। ঘাড়ে শুয়ে আছে, ঘোড়া এদিকে যাচ্ছে, আবার হোসেনের মুখ আর ঘোড়ার মুখ একদিকে, আর ছেলে ঘাড়ে শুয়ে আছে। কোন দিকে হবে? পিছা দিকে। মা দাঁড়িয়ে আছে কোন দিকে? পিছা দিকে। মা তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার বেটা তার বাবার ঘাড়ে চড়ে চলে গেল, কি হবে না হবে, তীর মারবে না বললো মারবে না, পানি দেবে কি দেবে না, এই ছাঁচ পাশ চিন্তা করছে। মা বলছে, কি বলছে জানেন? মা বলছে, যাসেনে রে বাপ, যাসেনে রে বাপ, আলে আসে গার কার বালারুই ময়দানে, যাসেনে রে বাপ, আলে আসে গার কার বালারুই ময়দানে, কচি বউকে মারবে রে তীর, কচি বউকে মারবে রে তীর, সহিবি রে বাপ কেমনে। মা ব্যাঘাত করে পাঠিয়েও দিল, আবার এটাও মা চিন্তা করছে যে আল্লাহ পানি দেবে না তীর মারবে, কি হবে না হবে। মা আপনা বকনা বকতে থাকলো, আবেগের কথা বলতে থাকলো, চোখ দিয়ে ঝরঝর করে মা পানি ঝরাতে লাগলো। ঘোড়া কিন্তু থেমে নাই, ঘোড়া চলে গেল। যেই ঘোড়া চলে গেছে বাবা, ইজিদের 22,000 সৈন্য কিলবিল করে উঠেছে, এই হোসাইন দাঁড়াও, পানির মশলিয়ে খবরদার নামবা না, দাঁড়াও। কোথায় যাচ্ছ? ওদিকে। হোসাইন বলে, দেখো ভাই, আমার কাছে তীর নেই, তলোয়ার নেই, বল্লম নেই, ফারসা নেই, আমি যুদ্ধ করার জন্য আসিনি। আরে যুদ্ধ করতে আসলে তো জুলফিকার তলোয়ার থাকবে, একবারে ফাটাফাট নাই, কিচ্ছু নিয়ে আসিনি। আমি এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো এই যে আমার বাচ্চাটা দেখো, এর জন্য এই চামড়ার মশকে 7.5 কেজি। বাবা গো, একটা নদীতে কত পানি থাকে বলুন তো, হ্যাঁ, কি ওজন করা যায়? এই মা শোনা, একটা ইন্দারা থেকে যদি 1 বালতি পানি তুলে এলো, পানি কমে যাবে রে মা? কমবে না। কলসির পানি 1 গ্লাস ঢাললে কমে যাবে, জি, কিন্তু নদীর পানি যদি 1 কলসি তুলে এলো, কিছু বোঝা যাবে যে কমলো না বাড়লো? যাবে না। তো এই চামড়ার মশকে 7.5 কেজি পানি আটবে ভাই, তাই একটু পানির জন্য এসেছি। তোরা নবীর কলমা পড়েছিস, তোরাও হলে মুসলমান, আমিও হলাম মুসলমান, এই জন্যে আমি তোদেরকে বলি ভাই, পানি একটু মশকে দিয়ে দে। এই পানি আমার আলী আকবরের জন্য নয়, আবুল কাসেমের জন্য নয়, এই পানি আমার জন্য নাই, এই পানিটা চাইতেছি এই বাচ্চার জন্য, আমার এই ছেলেটার জন্য। একটু দয়া করো, একটু রহম করো ভাই, দাও। তোমরা 150 খান চিঠি লিখে আমাকে ডাকার পরে এইভাবে ধোকা দিচ্ছ, যা করছো, একটু পানি দাও। তার বলে হবে না, না পানি দেওয়া হবে না। কেন? ইজিদের বারণ আছে, ইবনে জিয়াদের নিষেধ আছে, ইহুদি না সারারা পানি পান করবে, হোসাইনকে পানি দেওয়া হবে না। আরে ভাই, হোসাইন পানি আমার জন্য পানি চাই নাই, এই বাচ্চার জন্য। বলে তুমি যার জন্য চাও পানি দেওয়া হবে না। এবার কি হবে? হোসেন মনে করলে একটা কাজ করি, এই বাচ্চাটাকে ওই বালির উপরে চিৎ করে শুইয়ে দিই। সূর্যের তাপ পড়ছে, বালি তেতে গেছে, ঘাড়ের বাচ্চাটাকে ওই তাতা বালির উপরে শুইয়ে দিয়ে আমি একটু চোখের আড়াল হই, একটু দূরে সরে যাই, কেননা আমার উপরে এদের রাগ আছে। আমি হোসেন
ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হনি আমাদের উপর রাগ আছে, আমার জন্য হয়তো রাগ করে বাচ্চাটাকে পানি দিচ্ছে না। আমি যদি একটু বুদ্ধি করে ওই বাচ্চাটাকে শোয়া দিয়ে আর আমি একটু দূরে চলে যাই, তাহলে এদের মধ্যে কারো একটু দিলে হয়তো দয়া হয়ে যাবে, আমার ছেলেটা হাত পা বাড়াবে, ছটপট ছটপট করবে। আর কারো দিলে যদি দয়া হয়ে যায়, একটু চলে করে পানি এনে মুখখানে দেয়, আমার ছেলেটার প্রাণ বেঁচে যাবে। এটাই হলো ধারণা, কিন্তু না, সব বেকার। 10 ধাপ গেলেন, হোসেন একবার ঘুরে তাকালেন, কেউ দিল নাকি পানি? না। ওই রকম ছেলে ছটপট ছটপট করছে, মাটির উপর ধরপড় ধরপড় করছে তাতা বালিতে। আবার 10 ধাপ গেলেন, আবার একবার তাকালেন, একই খবর, কেউ পানি দেয় নাই। আবার 10 ধাপ চলে গেলেন, একবার তাকিয়ে দেখলে ছেলেটাকে আমার কেউ পানি দিলে কিনা দেখি। এমনি করে বাবা 10 করে 40 ধাপ পর্যন্ত আগায়া গেলেন। তারপরে একই অবস্থা, ওই রৌদ্রে তাতা বালির উপরে ছেলে চটপট করে ধড়পড় করে। আমার ইসমাইল পয়গম্বর যেমন পানির জন্য বাবা হাত পা বাড়াচ্ছিল, আমার আলী আসগা অমনি করে মাটিতে ছটপট করে। পানি দিল না, কেউ পানি দিল না। আমার হোসেন বললেন, না, এদের দিলে দয়া হবে না, রহম হবে না, এরা পানি কোনো মতে দেবে না, আমার ছেলেটা রৌদ্রে বাতাসে মরে যাবে। আর আগা দিকে না গিয়ে আবার ঘুরে আসলেন, লাফা দিয়ে বাচ্চাকে তুলে নিয়ে আদর করছে, বেটা আমি তোর দুশমন না, আমি তোর বাবা, তোকে রেখে গেছিলেন অন্য মতলবে, যে কারো দিলে যদি দয়া হয় আর একটু পানি দিয়ে দেয় এই মনে করে। কিন্তু আমি বুঝলাম কেউ তোমাকে পানি দিল না। আয় আমার ঘাড়ে ঘুমা। এই বেটা আলী আসগর, আমার ঘাড়ের উপরে শুয়ে যাও। আমি শেরে খোদার বেটা, আমি ফাতেমা জাহরার দুধ পান করে মানুষ হয়েছি, আমি বিশ্ব নবীর নাতি, আমি নবীর ঘাড়ে চেপেছি। শোনো, পানি তো তোমরা দেবে না, পানি তাক পৌঁছাতে কেমন করে হয় আমি হোসেন ওটা জানি। আল্লাহ, বেটাকে বলে, বেটা টাইট করে ধর, মজবুত করে ধর, আমি এবার ঘোড়া চালাবো। আসমান দিয়ে যাবে না মাটির তলে দিয়ে যাবে, কেউ তাক পাবে না রে বেটা, সারা জগৎকে জানিয়ে দেবো আমি কার বেটা, আমাদের পাওয়ার কত আছে জানিয়ে দেবো। বেটাকে ঘাড় ধরিয়ে দিয়ে ঘোড়ার কানে কানে কি বলি যে বললেন হুজুর জানি না, বলতে পারবো না। ঘোড়া জানে, হুজুর জানেন, খোদা জানেন। এই যে বাবা ঘোড়া উড়ে গেল গো, হাইরে হাইরে, 22,000 এজিদের সৈন্যের মুখে লাথি মেরে একবারে চোখের পাঝাল মারতে মারতে এক লাফে গিয়ে ফোরাত নদীর পানিতে চাভাং করে আমার হোসাইনের ঘোড়া নেমে গেছে। সুবহানাল্লাহ। যেই নেমে গেছে, পানির একটা আওয়াজ আছে, একটা ঢাল চালের টুক করে আওয়াজ হয় না বাবা, হয়। যে নেমে গেছে পানির শব্দ হয়েছে। এই মা শোনা, যেই পানির শব্দ হয়েছে, ওই 6 মাসের বাচ্চা চোখের পাতা খুলে দিয়েছে। চোখের পাতা খুলে দিয়ে দেখছি, আল্লাহ, এক ফোঁটা পানির জন্য আমি তারহাই তারহাই করছি। আরে এত পানি, ফোরাত নদী বোঝাই পানি, যার কানেকশন হাউজে কাউসারের সঙ্গে আছে। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার, ওই কাউসারের সঙ্গে আর যোগাযোগ আছে। সেই পানি বড় মূল্যবান পানি, বুক ভরা আশা, এবার আর যাবি কোথায় রে পানি। আমার আব্বা যেহেতু পানির ওপরে, আমাকে আশুধা করে পানি পান করাবে। আমার আল্লাহ বলে, আলী আসগরে, পানি নদী বোঝাই থাকতে পারে,
এই ফোরাতের পানি তোর কপালে না। এ বাবারা, আমার মা বোনেরা, এবার ছেলে বাবা লড়ে উঠলো আর এক মশক পানি লোড করে নিয়ে মুখটা টাইট করে বেঁধে আমার হোসেন ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে, ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে বাবা। এবার ঘাড়ে বাঁধিয়ে নিয়ে বাবা আশরাউল হক দিয়ে বাড়ি চলে যাবে না, বসবে এখানেই থাকো, হ্যাঁ দোকান টোকানে বেড়াও। মানে মেলা লোক আসে ছেলে বেঁধে, মানে যে ছেলের বাহানা করে উঠতে পাবো, বাবু একটু বসো, এটা জালসা একটু বসো, হ্যাঁ এদিক ওদিক থেকে লাভ নাই। কি বললো না আশরাউল নাকি? আশরাউল, আশরাউল 500টা টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, 5000 টাকার নেকি তাকে দিয়ে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আনারুল ইসলাম মানে ওয়াজটা খুব করুণ ধরেছি তো, অনেকে টাকা আমি দেখতে তো পাচ্ছি মা বোনের এসে এসে দিয়ে যাচ্ছে, কিন্তু মৌলানা জ্ঞানী মানুষ যেন ডিস্টার্ব দেবো না, ক্যাসেটটা ভালো হয়ে হোক, ওই জন্য আমাকে দেয়নি। হ্যাঁ এই আরো একজন 500 টাকা দিয়েছে, আরেকটা বাচ্চা ছেলে, কি নাম রে? হাবিবুর শেখ। আচ্ছা যা, মুখ দেখলে আমরা বুঝতে পারি বলছে ছেলেটা যে আমার নাম কেনা শুধাইছে না, চুচুর বুচুর করছে, আমরা তো বুঝতে পারি। আর যারা নাম বলবে না তারা মারবে ঝাড়া দৌড়। ছেলে 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার দাদুরা, হ্যাঁ ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা হয়ে গেল। হলো আপনার বলে যে আমরা তো 10 মিনিট আগে আসুন, এটা আপনার দোষ। মা বোনেরা বলে হেলাল রে তা আমার তো 20 মিনিট হলো, আপনার দোষ, ওটা কেন লেটে আসলেন? কিন্তু আমি একইভাবে 1 ঘন্টা চালিয়ে দিলাম, 5 মিনিট কম আছে 1 ঘন্টায়। পাকা 7টাতে উঠেছি, 9টায় নামবো। তরুণ তেজস্বী নির্ভীক বক্তা, মনমোহনী রসগোল্লা চমচম বক্তা আমার পরে আছে, উঠবেন। হ্যাঁ দোস্ত বুজুর্গ, হ্যান্ডবিলে হয়তো প্রধান বক্তা দেখেছেন, কারণ হাফেজ আব্দুল হালিম এটা জ্ঞানী ছেলে। পরের বক্তা যে আসবে, বক্তা কিন্তু টপ বক্তা, কিন্তু বয়স কিন্তু আমার ছেলের বয়সের। এটা কেন পরিচয়, যত বড় বক্তা হোক, হেলাল 35 বছর আগকার পুরাতন বক্তা, এই সম্মান রক্ষা করে হ্যান্ডবিলে দিয়েছে প্রধান বক্তা। কিন্তু প্রধান বক্তা, এই জন্য আমার হুজুর বলতে যে প্রধান বক্তা হইতে হয় না আর মাদ্রাসার হেড মৌলবি হইতে হয় না, মানে এদের খুব দায়িত্ব। একটা তালবিল ইদিক উদিক করলে হেড মৌলবিকে ধরো, ঠিক আছে? এই যে জালসার সভাপতি, জালসার সভাপতিরা থাক মৌলবি 1 ঘন্টা বলে নেবে চলে যাবে, সভাপতি নামার ক্ষমতা নাই, সভা শেষ করে বাড়িয়া ভাই আল্লাহ। এই জন্য তো আমার বাবার, আমার ভাইরা, আমার দাদুরা, আসুন বসুন। আর হাফেজ সাহেবকে বললাম যে এত সন্ধ্যের বেলায় তুলবে, তো আমি কিছু বললাম না, সকালে বাড়িয়ে যেতে পারো, কেন আর একটা জালসা ধন্য না, কারণ এত সন্ধ্যের বেলায় কি লোক আসে, কিছু লোক নামাজ, তারা নামাজ পড়ে আসবে। কিন্তু হাফেজ সাহেব চিন্তা করছে না ঠান্ডার দিন, আর বাস্তবে 11টার পরে কিন্তু লোক টিকছে না বাবা জালসায়। আমার তো প্রতিদিন জালসা 9টার পর আপনারা লাইভ দেখতে পাবেন। গতকালকে ছিলাম গোবরাতে, আজকে এখানে, কাল যাবো লালবাগ দিয়াতে, পরশুদিন যাবো আবার একবারে শেখ পাড়ার কাতলামারিতে। কখন কাতলামারি, কখন রুহিমারি, ঠিক নাই। হ্যাঁ আল্লাহ চালাচ্ছে, চলছে, আপনাদের দোয়া আছে এই বলে, ঠিক আছে? তো আমার ভাইরা, আমার দাদুরা, এবার ছেলে লড়ে উঠেছে, কি বলছে? আব্বা একটু পানি দেন। আমার হোসেন বলল, বেটা রে, পানি তুমি চেয়েছো তোমার মায়ের কাছে, আমি তোমাকে পানি পান করাবো না। দেখো এই মশকে পানি ভরে নিয়েছি বেটা, চলো তোমার মায়ের কাছে নিয়ে যাব, আর তোমার মা পিয়ালাই করে ঢেলে ঢেলে তোমাকে পান করাবে, তোমার মারও সাড্ডা মিটবে, আর তোমারও পিয়াসা নিবারণ হইবে। ভালো। আলী আসগার মনে মনে চিন্তা করে ফেললো যে না, পানিতে নামার পরও যখন হল কমে 1 ফোঁটা পানি গেল না, এই দুনিয়ার পানি বুঝি আমার কপালে আর নাই। বাবারা, আমার মা বোনেরা বলে, আব্বা গো মশক নিয়েছেন, মার করে যাব তবে তো পাবো, তার আগে একটা কাজ করেন, এটা হাতে করে 1 চলো পানি নিয়ে আমার মুখ খান ধুইয়ে দিন গো, আমার চেহারাটা একটু ধুইয়ে দিন গো আব্বা, এর জন্য আমার দেহতে আগুন জ্বলছে গো, পিয়াসায় কাতর হয়ে গেছে, ভিতর বাহির সব যেন আগুনের মতো জ্বলছে, একটু মুখ খান ধুলে দেহ খান ঠান্ডা হবে। আচ্ছা আপনারা মাঠ ঘাট থেকে আসেন, যদি রোজা না থাকে একটু পানি খান, আর যদি রোজা থাকেন কি করবেন, একটু মুখ হাত পা ধুই, দেহটা ঠান্ডা হবে, হয় না বাবা? হয়। বলছে আব্বা গো, এটা হাতে করে পানি তুলে আবার চেহারা কারে ধুয়াইয়ে দে,
দেহখানের জ্বলে যাচ্ছে, ঠান্ডা হোক। বলছো বেটা রে শুধু মুখ খান ধুইয়া কি করবো রে, তোর চাঁদ মুখ খানা আমি ধোয়া দিব না রে বেটা। 1 বছর পানি নিয়েছি, 7.5 কেজি পানি আছে বেটা, তুই কতই খাবি রে? নাহি 1 পোয়াই খালি, বাকি গোটাই পানি থাকবে। এই বেটা জানি এসে পানির জন্য জেদ করিস না বেটা, জেদ করা ভালো নয়। তোর মার কোলে নিয়ে যাব, আর তোর মা মাথা থেকে পা পর্যন্ত গোসল বানিয়ে দিবে। ছেলে বাবার ঘাড়ে মাথা দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আর পানি চাইব না। তবে ছেলেকে তো মনে মনে পাক্কা নিয়ে ঢেলিয়েছে যে আমার এ দুনিয়ার পানি আমার কপালে না। এ বাবারা, আমার মা বোনেরা, আর ওই ঘোড়াটার উপর যে বাপ বেটা চড়ে আছে, আমার হোসেন দেখছে বাবা ঘোড়ার গা দিয়ে চ চ করে চারিদিক থেকে পানি ঝরছে, এত জোরে গেছে। লাগামটা ঢিল দিয়ে দিয়েছে, ঘোড়ার লাগাম ঢিল। গায়ে হাত বোলা চলছে, ঘোড়া রে তুই চোপায়া জানোয়ার রে, তুই মরে গেলে তোর জানাজা নাই রে, তোর কাফন আর দাফন নাই রে, তোর জান্নাত জাহান্নাম রে নাই রে, তোর হাসন নসর নাই রে, তোর হিসাব লিকাশ নাই রে। ঘোড়া রে এলে লাগাম ঢিল দিলে, এ ফোরাতের পানি তুই আসোধা করে পান কর, কারণ হলো তোর পিঠে চড়ে আমাকে যুদ্ধ করতে হবে। যেই বলেছে বাবা, ঘোড়াটা অমনি পানিতে মুখ চুবড়ে দিয়েছে। এই মা বোনেরা দেখবেন গরু মোষ এগুলা ওরাকে চারা খাইতে দিলে একবারে নাক মুখ সব চুবড়ে দেয় না, যদি খোলমোল দেওয়া যায় যায়, একবারে নাক মুখ চুবড়ে দিয়েছে। ঘোড়া পানিতে দম মারবে, গোডাউন লোড করবে, হাউস লোড করবে, ঠিক আছে। আর হঠাৎ ছেলে লড়ে উঠেছে পানি দাও বলে, তখন ঘোড়া খিচে গেছে, চুপ করে গেছে যে না আমি পানি পান করব না। দেখি আমার আকা, আমার মাওলা, আমার হুজুর ইমাম হুসাইন তার ছেলেটাকে 1 ফোঁটা পানি যদি দেয় তা আমি পানি পান করব, আর না দিলে আমি পান করব না। হায় হায় হায়, তাহলে এটা ঘোড়াই কত বিশ্বাস করে, কত মহব্বত করে। বাবা আগেই কিন্তু একটা বলেছি যে ঘোড়া মরে গেলে তার জানাজা হবে না, আমাদের জানাজা হবে। এই মুসলমানেরা, আমার নওজোয়ান সাথীরা, আমার আব্বা জানেরা, আজকে যতই সময় লাগুক ঘটনা ক্লিয়ার করব, ক্যাসেট বানিয়ে দেবো। একটা কথা বলবো, আমার হোসাইনকে ওই ঘোড়াটা একটা কথা বলেছিল হুজুর, বড় দামি কথা, কি জানেন? যখন লাগাম ধরে টানছে, আমার হুজুর বলছে ঘোড়া রে আমার ছেলের অবস্থা ভালো নেই রে, একটু তাড়াতাড়ি করে আমাকে তার ডেরাতে পৌঁছা, তার মার কোল পর্যন্ত পৌঁছে দে। ঘোড়া বলছে আমি যাব না। হ্যাঁ, ই তো মহাবিবাদে পড়লাম রে বাবা, আমরাকে নিয়ে হাওয়ার গতিতে পানিতে নামলি, আর এখন বলছি আবার যাব না। মানে হুজুর হুজুর যাব, একটা শর্ত আছে। কি? আহা, বলছে আমি একটা বেয়াদবি করে ফেলেছি হুজুর। কে বলছে? ঘোড়াই বলছে, চোপাইয়া জানোয়ার বলছে আমি একটা বেয়াদবি করে দিয়েছি, এটা আমাকে মাফ দেন হুজুর, তাহলে আমি যাব। হোসেন বললে বেয়াদবি তো আমি কিছু খুঁজে পেলাম না। আচ্ছা কি বেয়াদবি করেছিস বল? এই ঘোড়া বল কি বেয়াদবি করেছিস? বলে হুজুর গো, দয়ার নবী মায়ার নবী কথা গেলে হেলালের মিলিয়ে নিয়েন, এমনি জীবনী করলাকে সেট করতে হয়, সেটিং করতে হয়, সাজাতে হয়। বাবা বলে হুজুর আমার দয়ার নবী মায়ার নবী বলেছে কোন ইয়েতিমের সামনে তোমার ছেলেকে যেন খেলনা কিনে দিও না। কেন? ইয়েতিমটা টুক 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 করে তাকাবে, কামবে, যে আমার বাপ থাকলে আমাকে দিতে। বলবে কি বলবে না? মনে মনে একটু হা হু কর, মাথা হিলাম। এই বেটি রে, আমার মা বোনেরা, কারো স্বামী মারা গেছে, ওই বিধবার সামনে যেন তোমার বিবিকে লিয়া আনন্দ করো না, ওই বিধবার কলজা চলে যাবে। এই জন্য মা মরা ইতিমের সামনে তোমার ছেলেকে সহগ করা, তার দিলে আঘাত লাগবে রে। কেউ রোজা করেছে, কেউ রোজা করেছে, ওই রোজাদারের সামনে খেও না, খেতে মানা। কেন? এই জন্য শয়তান উস্কানি দেবে, দেখ ও রোজা করেনি তো আমি না করলে কি হবে, মনটা হালকা হবে, কাল থেকে করবো না, ওর যা হবে আমারও হবে, তাই না?
এই রোজাদারের সামনে যেন খেতে নেই। অনেক বেয়াদবের বেটা বেয়াদব খায়, আর কি বলে জানেন, গালে গালে চড়ায়। আরে তুই রোজা করবে জাহান্নামে, আমার দেখার নাই। তো হ্যান্ডঠামো করে, কিছু ছেলে আছে যুবক জানে হ্যান্ডঠামো করবে। আল্লাহকে ভয় করি না, তার মৌলবীকে। তো তুই মরলে তুই ডেকে লে কাকে নিয়ে আসবি জানাজা পড়তে? হ্যাঁ, আল্লাহকে ভয় করে তো মৌলবীকে দেখেই করো। খা চা খা, খার জাহান্নামে যাতে আমার কি হলো। এরকম বেয়াদব ছেলে কিছু যুবকেরা আছে। আপনারা কে বলছেন না বাবু, আপনারা খুব ভালো। এরকম ছেলে পেলে কিছু আছে। দে বেটা। আচ্ছা বেনামি একজন 200 টাকা দিয়েছে বাবা, আল্লাহ পাক কবুল করেন, আমিন সুম্মা আমিন। আসুন একটু বসুন, তাড়াতাড়ি করে বসে যান বাবা। এবার কি বললো যে হুজুর আমি একটা বেয়াদবি করেছি, আমাকে মাফ দেন। কি বেয়াদবি? বলে হুজুর গো, সে রোজাদারের সামনে যেমন খেতে মানা, পিপাসিত ব্যক্তির সামনে খেতে মানা। হুজুর আমি বেয়াদবি করেছি, ভাবতে পারিনি এত ভোরাতের নদী বোঝাই পানি, আপনার বেটাকে পানি দেবেন না এটা আমি ভাবতে পারি না। আপনার ছেলে চেহারায় একটু পানি ঠেকলো না, হলকমে এক ফোঁটা পানি গেল না, আর আমি পানিতে মুখটা চুবড়ে দিয়েছে। আল্লাহর কসম করে বলে হুজুর আমি পানি পান করিনি। একরাম আলী বসে যা, দোয়া করবো একটা, মনটা চুচমুচ করছে। একরাম আলী উনি বছর আমি 3000 টাকা মসজিদে দান করলাম। আহা হা সুবহানাল্লাহ। হ্যাঁ, এই গ্রামেরই মানুষ। মারহাবা, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব একরাম আলী সাহেব, জোরে বলো জিন্দাবাদ। 3000 টাকা উনি দিয়েছে। বাবু 2000 টাকা, এ আমার আব্বা জানে, আমার বন্ধুরা 2000 টাকার কেহ দেন তো। আমাদের কারি হযরত আল্লামা মৌলানা কারি আবুল কালামের হাতে 5000 টাকা আমি একটু ব্যাংকে জমা করি। 2000 টাকা কোনো ভাই দাদা যদি পারেন তো একটু দেবেন তো। তাহলে 5000 টাকা, ইকরাম আলী 3, আপনার 2। এখানে টাকাটা রেখে দে, দুটো হাত তুলে আমার মা বোনদেরকে নিয়ে, অবলারাকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, মাইকবালাকে নিয়ে সবাইকে একটু হাত তুলে দোয়া করব। আছে কারো কাছে 2000 টাকা মসজিদ ঘরে দান করতে পারবেন? দেখেন তো, এই আমার বেটির, এই খালারা, আপনার পালে একটা করে 1000 টাকা দুজন দেন তো। মা আমার, সোনা আমার, দেন আল্লাহর রাস্তায় ইনশাল্লাহ। আর আপনারা যারা বসে আছেন বাবু, 2000 টাকা ভারী হয়ে গেল না? কষ্ট হচ্ছে? কষ্ট দিতে আমি আসিনি, কষ্ট দিতে একটা করে 1000 টাকা দুজন দেন, দেন তাড়াতাড়ি করে দেন। আসেন বিসমিল্লাহ বলে ইনশাল্লাহ খোদার ঘরে দেবেন গো। নবীর মোহাম্মদ মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতাল ফি জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতের রুম বানায়। সুবহানাল্লাহ। আচ্ছা এই দেখেন আমাদের কারি আবুল কালাম সাহেব 1000 টাকা। ওনার আব্বার কথাবার্তা এত নরম সরল, যশোতলা মোড়ে যেতেন হার দিন দেখা। হ্যাঁ 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 ঠিক আছে। ওনার মা দিয়েছে নিজের স্বামীর জন্য, মানে ওনার আব্বার জন্য, ঠিক আছে। তো 1000 টাকা ওনার আম্মা যা নিজের স্বামীর জন্য দান করেছে। আল্লাহ তার স্বামীকে জান্নাতবাসী করো। আমার হাদিস সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নিও। তার হাঁটা গঠা কথাবার্তা সব কিছু আমাকে দেখলে সালাম না করে বেচারা যেত না। আল্লাহ তাকে জান্নাতবাসী করো। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ 1000 টাকা আমার হাজী আব্দুল সালাম সাহেবের নামে দান করেছে। বাবা হ্যাঁ 1000 টাকা ওনার নিজের বিবি সাহেবা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা দিয়ে 4 হয়ে গেল। আর একটা 1000 টাকা কোন আমার খালা, এ বেটি দে মা, একটা 1000 টাকা দেন। রে বেটিরা, নাহলে 500 করে দুজন দেন, দেরি করবো, তাদের এটা দোয়া করবো। আর আপনারা যারা বসে আছেন ভাই নাই 1000 টাকা দেওয়ার মতো, দেখেন বিসমিল্লাহ বলে পকেটে। জাহিদুর রহমান আটবাড়ি বাতাপাড়া থেকে উনি 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। তাহলে হলো বাবু 4.5 হলো। হ্যাঁ 4.5 কত আছে? 2 আছে। কি নাম গো? কি নাম? সেরাজুল। সেরাজুল তো চেহারা কম, 5000 টাকার পাঠিয়ে দেবে। হ্যাঁ গো সেরাজুল, এ সেরাজুল, সব চোখ মারামারি করছে বাবু। 5 করে দেন বাবু। 3000 টাকা তো 6 মাস পরে দিও, লিখে নেবো 3000। বুঝছো না, একটু অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কত? 2000 না? আর এখানে কত বললাম বাবা? এটা কত বললাম? 4.5। 4.5 2 কত হচ্ছে? 6.5। 6.5 আলহামদুলিল্লাহ। 2000। কি নাম গো? জমশেদ আলী। তোমরা বলে দিও ভালো করে, জমশেদ আলী ওরফে ঝাঁটু। বাহ সুন্দর নাম। 2000 টাকা উনি দিয়ে দিয়েছে। তাহলে কত বলো? 6.5 আর 2 8.5। 10,000 পুত্র 1,500।
10,000 পুঁতে কারিশে, আমি হিসাব করিনি, কারিশে বলছে 10,000 পুঁতে 1,500 টাকা লাগবে। আমার মায়েরা সোনারা লিয়ে তোমা আমার 500 করে 3 খান তাড়াতাড়ি করে। আর দই কাঁধেতে বসে আছে, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরাল গজাল, সেটা এটা ছেড়েছিলাম 50-55 হাজার ভিউ হয়েছিল। আশ্চর্য। দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান। বাহ, আচ্ছা একজন বলেছি আমি এমনি 200 টাকা দিলাম, ঠিক আছে ধন্যবাদ। আপনার নাম? এটা হযরত। আচ্ছা হ্যাঁ, এই তোমাদের একটা ছেলে না মা বোনগুলা টাকা দেওয়া লাগে ছটফট করছে, একটা লোক যাইতে তো হইতো। এই হাজিকুল একটু যাও তো বাবু। এই মা অনেক লজ্জায় আসছে না যে আলেমের সামনে কি বলে যাবো রে বাবু। আচ্ছা কি বললো? এই 500। একজন আর 200 টাকা দিয়েছে। এখানে যে কত হইলো গো, ভুলে গেল গো। আরে 500 দিয়েছে, তাহলে 9 হলো। 500 দিয়ে গেল, 9 হলো। আচ্ছা 1,000 বাড়ে গেলে কি ঠকা হবে? না, বড় মসজিদের লাভ হবে। আমার গণা আবার বাংলাতেই গণি, কিন্তু একটু কম বেশি হয়ে যায়। তো আর 1,000 টাকা দেন, 10,000 টাকা জমা করি। গজলটা বলছি, 2 লাইন বলে দিই, একটু দোয়া করে দেবো। ওরে দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মত হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মত হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, ওরে জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। ওই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। বাবু টাকাটা গণ তো, 9 আছে নাকি? দেখি ভুল হতে পারে। যারা বসে আছেন আগে পিছে সবাইকে বলছে বাবু 9 হয়েছে, 1,000 টাকা দিয়ে হাত ধরে দোয়া করি। দাদা আমার ভাই আমার 1,000 টাকা, মরা বাপ মার নামে, জিন্দা বাপ মার নামে একটু দেন। এই বেটির আমার মায়েরা বোনেরা 1,000 টাকা নাই রে মা? হ্যাঁ এই বেটি ছেলে মা বোনেরা বাংলা বুঝেন না? আরে জানলে যে আমার লক্ষ্মীর ভান্ডারে 1 বছর চলে গেল খোদার ঘরে, দেন 1,000 টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাক আমার মা বোনেরা, 1 জোড়াতে না পারে 2 জোড়াতে দেন, মা বিটি মিলা দেন। সুবহানাল্লাহ। 10,000 টাকা পূজার লাগে এত ব্যাঘাত করতে হয়? 9,000, বাহ 9,000ই আছে। আমি ভাবলাম যে কে যেন ভুলটুল হয়েছে। 500 করে টাকা দুজন আমার দাদা ভাই যুবক ছেলেরা দে বাবু, নাম হোক বেনামে হোক। আল্লাহ ওরে পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, ওরে নানাই আমার কামলি বালা, ও যে মাকি মাদানে লুটিতে পারিবি নাশান, মুছিতে পারিবি নাশান। ইয়েজিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। হবে না বাবা? তাইলে 1,000 500 করে দেওয়ার বাটে দুটো নাই, দেখেন না বিসমিল্লাহ বলে গো। 1,000 টাকা এত ব্যাঘাত করে। আপনার দেশের লোক খুব ভালো গো। মসজিদ সেদিন এসেছিলাম, মুফতি সাহেবের মায়ের জানাজা, মসজিদ দেখে জান ভরে গেল। ট্যাপ ফ্যাপ যা লাগে সব ব্যবস্থা করে ফেলেছে আপনাদের দেওয়াতে। টাকাটা কাজে লেগেছে, লাগেনি বাবা। আপনি চিরদিন থাকবেন না, কিন্তু মসজিদটা চিরদিন থাকবে। জান ভরে গেল আপনাদের মসজিদ দেখে। হয়তো তেনা টেনা আছে, ক্ষয় খরচা আছে, এই জন্য আপনাদের এত ব্যাঘাতটা করে, এত বলা। আমার মায়েরা 500 দেন আর আমার ভাইয়েরা 500 দেন। হেলাল যেখানে যেটা বলে দেয় ওটা হয়ে যায়। আজকের দিনে যদি না হয় বড় লজ্জা পাবো আমি। পিএইচডি করা আছে আমার কালেকশনে, আর পিএইচডি ফেল হয়ে যাবে? নাই। এই বেটিরা নাই 500 টাকা দেওয়ার মতো একটা মা বহিন কেউ নাই। আল্লাহর ঘরে দিবি রে মা, এখানে কবরে গেলে সাপে লুচে লুচে খাবে। এই টাকা তখন সাপের মুখে জুড়ি হয়ে দাঁড়াবে। হলো
আর বুঝাতে পারবো না, আমি যেটা বলছিলাম ওইখানে চলে আসবো, খালি একটা দোয়ার জন্য বলছিলাম বাবা। কিন্তু আপনার এতগুলা মানুষ আছেন, মা আছেন, বোন আছেন, আমার বাবা আছেন, কেউ কিন্তু পারলেন না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওরে বন্ধ করে ফোরাত নদী, মিটবে কি মনের আশা? ওরে 3 দিন কেন 7 দিন ধরে রইব মোরা পিয়াসা? কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ইমান। ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। শাহিন শাহ, বাহ, শাহিন শাহ এক দেহ 500 টাকা পাঠিয়েছে শাহিন শাহ ভাগনার হাত দিয়ে। হলো বাবু আর একটা, এই দেখেন, হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ জাযাকাল্লাহ। কি ভাই নামটা বলে দেন? মোহাম্মদ ঈশা, বাহ সুবহানাল্লাহ, মোহাম্মদ ঈশা। এটা হলো আমার ভাই, দাদা, বড় কুটুম, বুঝে গেলেন তো?